আসসালামু আলাইকুম প্রিয় রায়পুরবাসী, চলে আসলাম আপনাদের রায়পুর সাজুমুল্লার ঘাটে। আর আজকে আপনাদের সেই সৌন্দর্যগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম। মন ফ্রেশ রাখার জন্য একান্তই, কিন্তু যদি আপনার মনকে ফ্রেশ রাখতে চান তাহলে চলে আসবেন নদীর পাড়ে। নদীর পাড়ে আসলে আপনার আলো বাতাসে যে সেই আপনার মনটা কিন্তু যদি কাদা জমে থাকে তাহলে আপনার মনটা ফ্রেশ হবে। তাই আমরা একান্ত যদি সময় কাটাতে চাই তাহলে আমরা চলে আসতে পারি নদীর ঘাটে। যে কোনো জায়গায় হোক না কেন, আপনার যদি লক্ষ্মীপুর জেলার যদি আশেপাশে হয়ে থাকেন সেই জায়গায় আমি বলবো মধুসূদনের হাট একটা সৌন্দর্য জায়গা আছে, আর সেই জায়গাও যেতে পারেন। আর যদি রায়পুর 2 আসনে যদি কেউ হয়ে থাকেন তাহলে রায়পুর 2 আসনে চলে আসতে পারেন আলতা মাস্টারের ঘাট, আরেকটা আছে আপনার সাজুমুল্লার ঘাট। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতে আছি সাজুমুল্লার ঘাট। আর সাজুমুল্লার ঘাটের আশেপাশেরগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। কারণ আমরা অনেকটা সময় যখন মনটা খুবই খারাপ থাকে তখন সেই মুহূর্তে আমরা চাই যে নিরিবিলি কোথায় যদি যদি আমাদের মনটা ভালো থাকে সেই জায়গাটুকু কিন্তু আমরা খুঁজে পাই না। তাই আমরা আপনাদেরকে প্রতিনিয়ত সেই সুন্দর জায়গাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। কারণ যেহেতু আপনার পরবর্তীতে যদি আপনার একটা সময় মন খারাপ হয়ে যায়, যেহেতু আপনারা সেই সময়টুকু কিন্তু আপনারা চলে আসতে পারেন। আর সে কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের সেই সুন্দর জায়গাগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। কারণ আমরা দেখছি এই নদীর পাড়টা কিন্তু এটা কিন্তু চর অঞ্চলে রায়পুর 2 আসনের আবুল খের বুইয়ার যে এলাকা, সেটা হচ্ছে রায়পুর 2 আসনে সাজুমুল্লার ঘাট। আর সাজুমুল্লার ঘাটে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম। আর আপনারা জানেন যে আমরা নির্বাচনী ব্যস্ত থাকার কারণে কিন্তু আমরা কোথাও বের হতে পারিনি। আমাদের মনটা একটা হিসাবে কিন্তু যে শ্রম আমরা দিয়েছি, যে পরিশ্রম আমরা করেছি 17 বছর, আমরা 17 বছর পর আমরা সেটা জয় হয়েছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা। প্রিয় রায়পুরবাসী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের প্রিয় মার্কা ধানের শীষকে আপনারা জয় করেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যাদের মন কখনো খারাপ হয়ে থাকে আপনারা চলে আসতে পারেন সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আপনার সুন্দর দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারেন। আমরাও চলে আসলাম আপনাদের জন্য সেই সাজুমুল্লার ঘাটে, সেই নদীর পাড়ে। এই নদীটা অনেক বিশাল বড়, ঠিক আছে। আমরা দেখছি তার পাশে অনেকটা বড় একটা চর আছে। যদি নদীটা পার হয়ে যান তাহলে কিন্তু আপনি একটা চর দেখবেন। তো নৌকাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় মাছ ধরার জন্য কিন্তু আমরা যে আশেপাশে যে নৌকাগুলো দেখানোর চেষ্টা করলাম সেই নৌকাগুলো কিন্তু মাছ ধরার জন্যই কিন্তু সবচেয়ে পারফেক্ট। আমরা যদি আপনাদেরকে দূর থেকে সেই এই নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নৌকাগুলো কিন্তু মাছ ধরার জন্য নদীতে যায়। যাওয়ার পরে কিন্তু এখন কিন্তু নদীতে কিন্তু খুবই বাটা পড়ছে। বাটার পরে কিন্তু এখন কিন্তু তারা মাছ বিক্রি করে কিন্তু ঘাটের ভিতরে অবস্থান করছে। কিন্তু আবার যখন জোয়ার আসবে তখন কিন্তু তারা আবার সে নদীতে চলে যাবে। সেই এই জায়গায় যদি আপনার প্রকৃত যদি তাজা ইলিশ নিতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন সাজুমুল্লার ঘাটে। কারণ সাজুমুল্লার ঘাটে আসলে আপনি কী হবে, সাজুমুল্লার ঘাটে হবে আপনি তাজা তাজা ইলিশ মাছ খেতে পারবেন। যে ইলিশ মাছগুলো আমরা হয়তো বা দূরত্ব থেকে কখনো তাজা ইলিশ খেতে পারি না। আমরা অধিকাংশ সময় কিন্তু যারা শহর পর্যায়ে থাকি তারা কিন্তু সে বাসি ইলিশ মাছ কিন্তু খেতে হয়। বাসি ইলিশ মাছ বলতে আমরা বরফ দেওয়া ইলিশ মাছ ছাড়া কিন্তু আমরা শহরে যারা থাকি তারা কিন্তু খেতে পারি না। কিন্তু আপনারা যদি তাজা একদম ইনটেক যদি তাজা তাজা ইলিশ মাছ খেতে চান তাহলে চলে আসবেন সাজুমুল্লার ঘাটে। আর সাজুমুল্লার ঘাটের সুন্দর সুন্দর এবং নদীর কাছ থেকে কিন্তু আমরা একদম প্রাকৃতিকভাবে একদম তাজা ইলিশ মাছগুলো আপনারা খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আজকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি কেউ ঘুরতে চান তাহলে আপনারা যদি মনকে ফ্রেশ রাখতে চান তাহলে চলে যাবেন সাজুমুল্লার ঘাটে। সবাই আল্লাহ হাফেজ, টাটা।